আজকের এই বিশেষ আয়োজনে সবাইকে স্বাগত। আচ্ছা, কুরবানি বলতে আসলে আমাদের চোখের সামনে কি ভেসে ওঠে? আজকের এই বিশ্লেষণে আমরা এমন কিছু দিক উন্মোচন করতে যাচ্ছি যা হয়তো সচরাচর ভাবা হয় না। আমরা শুধু এর বাহ্যিক দিকটা নয়, বরং এর ভেতরের গভীর তাত্ত্বিক, অর্থনৈতিক আর চমৎকার কিছু দার্শনিক প্রভাব নিয়ে কথা বলবো। তো চলুন শুরু করা যাক। প্রথমেই একটা খুব সাধারণ কিন্তু ভাবনার মতো প্রশ্ন দিয়ে শুরু করি। কুরবানির উদ্দেশ্য কি শুধুই মাংস খাওয়া? হাজার বছর ধরে চলে আসা এই প্রথা নিয়ে আমাদের যে সাধারণ একটা চিন্তাধারা আছে সেটাকে একটু চ্যালেঞ্জ করতেই এই প্রশ্নটা করা। আজ আমরা একটু গভীরে গিয়ে এর পেছনের আসল উদ্দেশ্যটা খোঁজার চেষ্টা করব। আজকের পুরো আলোচনাটাকে আমরা মূলত 5টা ধাপে সাজিয়েছি। 1. ইতিহাস ও মূল উদ্দেশ্য। 2. এর নিয়ম ও মাসায়ালা। 3. সামাজিক ও অর্থনৈতিক গুরুত্ব। 4. বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে সচেতনতা এবং সবশেষে 5 নম্বর হল প্রকৃত শিক্ষা ও আত্মশুদ্ধি। তো চলুন আমাদের প্রথম ধাপ, ইতিহাস ও মূল উদ্দেশ্য, অর্থাৎ আদম আলাইহিসসালাম থেকে শুরু করে ইব্রাহিম আলাইহিসসালাম পর্যন্ত এই সুগভীর ইতিহাসটা একটু দেখে নিই আর তাকওয়ার আসল লক্ষ্যটা বোঝার চেষ্টা করি। জামিয়া নুমানিয়ার জুমার বয়ানের এই প্রামাণ্য নথিতে খুব চমৎকার একটা পয়েন্ট তুলে ধরা হয়েছে। আরবি শব্দ কুরবানির একদম আভিধানিক অর্থই হল নৈকট্য বা স্রষ্টার কাছাকাছি যাওয়ার তীব্র আকাঙ্ক্ষা। তার মানে এটা স্রেফ একটা প্রথাগত কাজ নয়, বরং স্রষ্টার নৈকট্য লাভের একটা ঐকান্তিক প্রচেষ্টা। ইতিহাস ঘাটলে কিন্তু এই প্রথাটার একটা দারুণ কালানুক্রমিক বিবর্তন দেখা যায়। সেই প্রথম মানব হজরত আদম আলাইহিসসালামের 2 পুত্র হাবিল আর কাবিলের কুরবানির মধ্য দিয়ে এর একেবারে আদি সূচনা। এরপর হজরত ইব্রাহিম আলাইহিসসালামের সেই চূড়ান্ত ও কঠিন পরীক্ষার মধ্য দিয়ে এটা পরিপূর্ণতা পায়। আর সব শেষে শেষ নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে সামর্থ্যবানদের জন্য এটি একটি সুনির্ধারিত সুন্নাহ হিসেবে প্রতিষ্ঠিত হয়। এখন এই আয়াতটার দিকে একটু নজর দিই। কতটা পাওয়ারফুল একটা কথা, তাই না? সৃষ্টির কাছে কিন্তু পশুর রক্ত বা মাংসের কোনোটাই পৌঁছায় না, পৌঁছায় কেবল ভেতরের খাঁটি নিয়ত বা তাকওয়া। একদম সম্পূর্ণ আন্তরিকতা আর পরিশুদ্ধ মনই হলো এখানে সবচেয়ে বড় শর্ত। কুরবানির আসল স্পিরিট কিন্তু এখানেই লুকিয়ে আছে। আধ্যাত্মিক দিক থেকে এবার আমরা আমাদের দ্বিতীয় ধাপে আসি, কুরবানির নিয়ম ও মাসালা এবং কিছু কঠোর বিধিনিষেধ নিয়ে একটু প্র্যাকটিক্যাল আলোচনা করা যাক। একটা ব্যাপার পরিষ্কার হওয়া দরকার, এটা কি ঢালাওভাবে সবার জন্যই বাধ্যতামূলক? একেবারেই না। স্বাধীন, প্রাপ্তবয়স্ক, নির্দিষ্ট এলাকার স্থায়ী বাসিন্দা এবং নির্দিষ্ট পরিমাণ সম্পদের অধিকারী কেবলমাত্র এই শর্তগুলো পূরণ হলেই কুরবানি ওয়াজিব হয়। অর্থাৎ যাদের পর্যাপ্ত আর্থিক সামর্থ্য আছে, মূলত তাদের কাঁধে এই দায়িত্বটা বর্তায়। পশু নির্বাচনের বেলায় কিন্তু বয়সের খুব নির্দিষ্ট একটা মাপকাঠি আছে। যেমন ধরুন, উটের বয়স হতে হবে অন্তত 5 বছর, গরু বা মহিষের বেলায় সেটা 2 বছর, আর ছাগল, ভেড়া বা দুম্বার ক্ষেত্রে কমপক্ষে 1 বছর হওয়াটা বাধ্যতামূলক। স্রষ্টার উদ্দেশ্যে যা দেওয়া হবে সেটা একদম পূর্ণবয়স্ক হওয়া চাই। শুধু বয়স নয়, পশুর গুণগত মানের ক্ষেত্রেও কোনো ছাড় দেওয়ার সুযোগ নেই। অন্ধ, খোড়া, অতিশয় দুর্বল কিংবা অন্য যে কোনো বড় শারীরিক ত্রুটি থাকলে সেই পশু উৎসর্গের জন্য পুরোপুরি বাতিল বলে গণ্য হবে। সোজা কথায়, স্রষ্টার জন্য সবচেয়ে সেরা আর নিখুঁত জিনিসটাই নির্বাচন করতে হবে। এবার আসি বন্টনের নিয়মে। এই সিস্টেমটা আসলে দারুণ একটা ব্যাপার। পুরো মাংসটাকে ঠিক 3 ভাগে ভাগ করতে হয়। 1 ভাগ নিজের পরিবারের জন্য, 1 ভাগ আত্মীয় স্বজনের জন্য, আর বাকি 1 ভাগ সমাজের গরিব ও অসহায় মানুষদের জন্য। সামাজিক সমতা আর দায়িত্ববোধের এর যে সুন্দর উদাহরণ আর কি হতে পারে। আমাদের তৃতীয় ধাপ, সামাজিক ও অর্থনৈতিক গুরুত্ব। চলুন এবার দেখি সামষ্টিক অর্থনীতির ওপর এই আয়োজনের প্রভাবটা ঠিক কতটা ব্যাপক। একটু তলিয়ে দেখলে বুঝবেন এটা শুধু কোনো ধর্মীয় উৎসব নয়। একদিকে যেমন সমাজের দরিদ্র শ্রেণীর মানুষের পুষ্টি নিশ্চিত করে, সবার মধ্যে একটা সম্প্রীতির বন্ধন তৈরি করছে, ঠিক অন্যদিকে কৃষি আর পরিবহন খাতকে রীতিমতো বুস্ট আপ করে দেশের পুরো অর্থনীতিতে একটা বড়সড় গতি নিয়ে আসছে। সম্পদের এই ডিস্ট্রিবিউশনটা খেয়াল করেছেন? শহরের সচ্ছল মানুষের পকেটের টাকা কিন্তু সরাসরি চলে যাচ্ছে একদম প্রান্তিক পর্যায়ের খামারি, পরিবহন শ্রমিক আর চামড়া শিল্পের মতো গুরুত্বপূর্ণ খাতগুলোতে।
তৃণমূল পর্যায়ে অর্থনীতির চাকা সচল রাখতে এই উৎসবের ভূমিকা আসলেই বিশাল। এবার আমরা কথা বলবো আমাদের চতুর্থ ধাপ, বর্জ্য ব্যবস্থাপনা ও সচেতনতা নিয়ে। ধর্মীয় পালনের পাশাপাশি আমাদের নাগরিক দায়িত্বগুলোর দিকেও নজর দেওয়াটা কিন্তু সমান জরুরি। শুধু পশু জবাই করলেই তো আর দায়িত্ব শেষ হয়ে যায় না। যত্রতত্র পশু জবাই না করা, রক্তটা সাথে সাথে ধুয়ে ফেলা আর বর্জ্যগুলো মাটির নিচে ভালোভাবে পুঁতে ফেলা, এই কাজগুলো ঠিকমতো না করলে কিন্তু উল্টো রোগ ব্যাধি ছড়াবে। আর অন্যের ক্ষতি করে কোনো ইবাদত কি কখনো পূর্ণতা পায়? আমরা চলে এসেছি আমাদের পঞ্চম এবং শেষ ধাপে, প্রকৃত শিক্ষা ও আত্মশুদ্ধি। ভেতরের অহংকারকে কুরবানি দেবার এই চূড়ান্ত দার্শনিক শিক্ষাটা এখন আমরা বোঝার চেষ্টা করব। আজকাল সোশ্যাল মিডিয়ায় ঢুকলেই একটা জিনিস খুব চোখে পড়ে, পশুর দাম নিয়ে রীতিমতো প্রতিযোগিতা চলে। এটা কিন্তু সরাসরি অহংকার আর লোক দেখানো ব্যাপার হয়ে দাঁড়ায়। পরম বিনয় আর আন্তরিকতার যে মূল শর্ত, এই ধরনের লৌকিকতা সেটাকে একদম ধ্বংস করে দেয়। সহিহ মুসলিমের এই চমৎকার হাদিসটা আমাদেরকে একেবারে মূল পয়েন্টে ফিরিয়ে নিয়ে যায়। স্রষ্টার কাছে কিন্তু আমাদের বাহ্যিক জৌলুস বা সম্পদের প্রদর্শনীর এক বিন্দুও দাম নেই। তার কাছে শুধু আমাদের ভেতরের বিশুদ্ধতা আর কাজের পেছনের আসল উদ্দেশ্যটাই বিবেচ্য। আসলে এই যে পশুটি উৎসর্গ করা হচ্ছে, এটা তো একটা বাহ্যিক প্রতীক মাত্র। আসল লড়াইটা কিন্তু নিজের সাথে, নিজের ভেতরের যে পশুত্ব, যে অহংকার আর অসীম লোভ, সেগুলোকে গলা টিপে হত্যা করতে পারাই হলো এই আয়োজনের মূল উদ্দেশ্য। আর তাই আলোচনার একেবারে শেষে এসে আমাদের নিজেদের কাছেই একটা বড় প্রশ্ন থেকে যায়, আমরা কি সত্যি আমাদের ভেতরের অহংকার আর আমিত্বকে বিসর্জন দিতে পেরেছি, নাকি পুরো ব্যাপারটা স্রেফ একটা বাৎসরিক মাংস খাবার উৎসবে সীমাবদ্ধ রয়ে গেল? এই প্রশ্নের উত্তরটা না হয় আমরা নিজেরাই নিজেদের কাছে খুঁজি। আজ এ পর্যন্তই। আশা করি এই পুরো বিশ্লেষণটি আমাদের সবাইকে নতুন একটা দৃষ্টিকোণ থেকে ভাবতে সাহায্য করবে।